আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা সিঙ্গারের ওয়াশিং মেশিন। এইটার প্রবলেম হচ্ছে আপনার ওয়াশ হতে হতে এই E6টা চলে আসে। তো E6টা আপনার সাধারণত ওয়াশ হলে সাথে সাথে চলে আসার কথা না। তো কিছুক্ষণ চলে দেখা যায় মেশিনটা, কিন্তু আপনার E6 চলে আসে। তো E6 এরকম, এটা হচ্ছে সিঙ্গারের আপনার টপ লোডিং ওয়াশিং মেশিন। তো এটা অনেক পুরানো মেশিনটা ভালোই চলে। এরকম কিছুদিন চলতে চলতে দেখা যায় আপনার E6 চলে আসে, বা অনেক সময় দেখা যায় অল্প কিছুক্ষণ চলেই এরকম E6 চলে আসে। বা দেখা যায় আপনার মেশিন কিছুক্ষণ যখন স্পিন হয়, স্পিনের সময়ও দেখা যায় আপনার E6টা চলে আসে। তো এই E6টা আপনার কিছু কারণ আছে E6 আসার। এইটার প্রথম কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে যদি অনেক পুরাতন মেশিন হয়ে থাকে, আর যেহেতু এটা অনেক পুরাতন মেশিন, তো এইটার যে তারগুলো আছে ওয়াটার লেভেল সেন্সরের তার, বা আপনার দেখা যায় ওয়াটার ইনলেট যে বাল্ব, এই তারগুলো অনেক সময় অনেক দিন হলে দুর্বল হয়ে যায়। তখন দেখা যায় এই কানেকশনে প্রবলেম করে আপনার পাওয়ার সাপ্লাই, তখন এই E6টা চলে আসে। এটা হচ্ছে এক নম্বর কারণ যে E6টা চলে আসার। আর এটা যেহেতু অনেক পুরাতন মেশিন, তো এটা আমি যে কয়বারই এটা পাওয়ারটা অফ করে আবার অন করলেই আপনার E6টা চলে আসে। বা দেখা যায় 2-1 মিনিট চলে, আবার চলে দেখা যায় আবার আপনার E6টা চলে আসে। তো এরকম আমি অনেকক্ষণ এটা দেখলাম যে E6টা কেন আসে। তো এটার আমি এই মেশিনটা আমি আরও আগে কাজ করেছি, তো এই যে দেখতেই পারছেন। তো আবার E6টা চলে আসছে। E6 আসার সাথে সাথেই মেশিনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো E6টা এই যে যেরকম চলে আসছে, এটা দেখবেন এই ওয়াশিং মেশিনটা যখনই আপনার অন করবেন, অন করার সাথে সাথে অনেক সময় চলে আসে। তো আমি এইটা কয়েকবারই অফ করে অন করে দেখছি যে E6টা বন্ধ হয় কিনা। অনেক সময় দেখা যায় অফ করে অন করলে আপনার চলে মেশিন। তো এইটা মেশিনটা যেহেতু অনেক পুরাতন, তো এইখানে যে ব্যাক সাইডের আমি এর আগে তারগুলো চেঞ্জ করে দিছি। তো চেঞ্জ করার পরে মেশিনটা অনেক দিন চলছে, যেহেতু দেখলাম ওই তারগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে। তো নষ্ট হয়ে যাওয়ার পরও অনেক দিন চলার পরে আবার সেম প্রবলেমটাই হচ্ছিল, E6 চলে আসছে। তো এই জন্য এটা আমি আবার ট্রাই করব যে কী জন্য এরকম E6 আসে। তো আমি মূলত এটার যেই কেবলগুলো ছিল অনেকটাই আমি চেঞ্জ করে দিছি, যেন এই E6টা যেন না আসে। বা তার যেহেতু খারাপ দেখেছি, তো এটার আমি পিছনের কিছু তার দেখে যেগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি। এখন যেহেতু আবার প্রবলেম হচ্ছে, তো এই ক্ষেত্রে আমি এটার যে সার্কিটের যে কানেকশনগুলো আছে, যেই আপনার ইলেকট্রনিক্স বোর্ড, তো এটাকে আমি খুলে আমি এটা দেখব যে আসলে এই সাইডটা, এটা ব্যাক সাইডের যেই আপনার তারগুলো আছে এগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি। এখন যেই ফ্রন্ট সাইডের যে সার্কিটের সাথে কানেকশন,
যে কেবলগুলো আছে এগুলো আমি চেক করব। তো এইগুলো অনেক সময় দেখা যায় লুজ কানেকশন যদি থেকে থাকে, ওই ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হয়ে থাকে অনেক সময়। তো এইগুলো যে ক্লিপগুলো আছে ইলেকট্রনিক্স বোর্ডের সাথে আপনার জয়েন্টগুলো হয়, তো ওই বোর্ড থেকেও অনেক সময় সমস্যা করে লুজ কানেকশন পেলে ক্লিপে। তো আমি এটার ফ্রন্ট সাইডটা এখন আমি খুলবো, খুলে দেখব যে এটা যে এইটার যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলোকে আমি প্রত্যেকটা কানেকশনই আমি এটা টাইট করে দিব। তো এরকম দেখবেন যদি এরকম প্রবলেম হয়, বিশেষ করে অনেক পুরাতন মেশিন হলে অনেক সময় দেখবেন প্রবলেম খুঁজে পাওয়া যায় না, দেখা যায় পার্টস পাতি অনেক সময় সব কিছু চেঞ্জ করা হয়, তারপরেও এই প্রবলেমটা সলভ হয় না। দেখা যায় সার্কিটও চেঞ্জ করা হয় বা ওয়াটার লেভেল সেন্সর, এরকম আমি এর আগে করেছি, এটার ওয়াটার লেভেল সেন্সরও চেঞ্জ করে দেখছি, কিন্তু এই আপনার যে E6 লেখাটা যায় না। তো এরকম ওয়াটার লেভেল সেন্সরও দেখা যায় চেঞ্জ করে দেওয়ার পরও দেখা যায় এটা যায় না। অনেক সময় দেখবেন যে এটার যে ওয়্যারগুলো আছে, ওয়্যারগুলো বিশেষ করে অনেক পুরাতন মেশিন হলে এটা তারগুলো নষ্ট হয়ে যায়। তো এই তারগুলোকে আপনারা দেখে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটার সার্কিটটা খুলছি, খুলে দেখব এইগুলো আমি প্রত্যেকটা ক্লিপগুলোকে আমি খুলবো এবং এইগুলোকে আমি ক্লিপগুলোকে আমি টাইট দিয়ে দিব। দেখেন এটা কিভাবে আমি মানে এটাকে চাপ দিয়ে এই ক্লিপগুলো যেন সার্কিটের সাথে শক্ত করে লেগে থাকে, যেন লুজ কন্ট্যাক্ট না পায়। আর এই লুজ কন্ট্যাক্টের কারণে দেখা যায় অনেক সময় সার্কিটে প্রবলেম হয়ে যায়, মেশিনও প্রবলেম হয়ে যায়। তো আমি এখন এইটার ক্লিপগুলোকে একটা একটা করে নোজ প্লায়ার দিয়ে টাইট করে দিব। তো নোজ প্লায়ার দিয়ে টাইট করে দিয়েছি কিছু ক্লিপ। তখন আমি প্রত্যেকটা ক্লিপই যেহেতু এর আগেও টাইট করেছি হয়নি, এখন আমি প্রতিটা ক্লিপই খুলে আপনার নোজ প্লায়ার দিয়ে টাইট করে দিব। তো একটা একটা করে আমি ক্লিপগুলো খুলছি, আর দেখেন এটাকে আমি নোজ প্লায়ার দিয়ে টাইট করে দিচ্ছি যেন এটা আপনার প্রবলেম না হয়। তো এইভাবে করে আপনারাও যদি এরকম দেখেন, তো এই বিশেষ করে এই ক্লিপের কারণে অনেক সময় এই E6টা চলে আসে যখন মেশিনটা ঝাঁকি খায়, বা এরকম অনেক সময় হয়ে থাকে। দেখা যায় আপনার মেশিন দেখা যাচ্ছে আপনার ঢাকনা লাগানোর সাথে সাথে E6 চলে আসে, বা মেশিনটাকে একটা নাড়াচাড়া দিলে E6টা চলে আসে, বা ওয়াশের সময়ও অনেক সময় দেখবেন E6টা চলে আসে। তো এরকম অনেক সময় দেখা যায় ঢাকনা লাগানো হচ্ছে, তারপর আপনার E6 চলে আসছে। তো এরকমটাও হয়ে থাকে। তো আপনারা যদি এরকম দেখেন, অবশ্যই এরকম ক্লিপগুলোকে খুলে আপনারা প্রত্যেকটা ক্লিপ টাইট করে চাপ দিয়ে দেখতে পারেন। তো এই চেষ্টাটা এইটা যেরকম এই নোজ প্লায়ার দিয়ে চাপ দিয়ে দেখলে দেখবেন যে সহজেই এই জিনিসটা হয়ে যাবে। তারপর না হলে আরও কিছু জিনিস আছে, আপনারা যেরকম এইটার অনেক সময় দেখবেন সার্কিট থেকেও প্রবলেম করলে এরকম প্রবলেমটা হয়ে থাকে। তো এই মেশিনগুলো সার্কিট থেকে খুব কমই প্রবলেম হয়, আর এই প্রবলেমের কারণে অনেকে খুঁজে পায় না, দেখা যায় মেশিন অনেকে চেঞ্জ করে ফেলে। কারণ এই প্রবলেমটা আমি কয়েকটা জায়গায় পেয়েছি,
তো এই পাওয়ার ফলে তো দেখা যায় আমি এটা কাজ করে দিছি, হয়ে গিয়েছে। তো এরকম আপনারা যদি প্রবলেম এরকম দেখেন, অবশ্যই এটার তারগুলোকে চেঞ্জ করে দিবেন এবং ক্লিপগুলোকে ভালোভাবে টাইট করে দিবেন। তো আমি মোটামুটি এটার প্রত্যেকটা ক্লিপকে চাপ দিয়ে টাইট করে দিয়ে এবং ক্লিপগুলোকে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে মেশিনটাকেও অন করে দেখব যে আবার এরকমটা হয় কি না, E6টা চলে আসে কি না। তো এটা আমি মেশিনটাকে পাওয়ারটাকে অন করে দিব এবং এটাকে স্টার্ট দিয়ে দিব, দেখব। এখন অলরেডি যেহেতু ভিতরে সার্কিটটা এখন খোলা হয়েছে, তো এটা সার্কিটটাকে এখন আমি যে ক্লিপগুলো আছে লাগিয়ে নিয়েছি এবং পাওয়ারটা অন করেছি, মেশিনটাও অন করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন মেশিনটা চলছে। আশা করা যায় এখন আর প্রবলেম করবে না। তো এরকম আপনাদের যখন হবে, আশা করা যায় আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে সহজেই এটা সলভ করতে পারবেন। বিশেষ করে এটা অবশ্যই আপনারা আগে তারগুলো চেঞ্জ করবেন, তারপর আপনার তারপরও যদি না হয়, এটার যে সার্কিট আছে, সার্কিটের ক্লিপগুলো আছে, এগুলোকে আপনারা ভালোভাবে আমি যেভাবে দেখালাম এভাবে করে আপনারা যদি এটাকে চাপ দিয়ে ক্লিপগুলোকে আস্তে আস্তে করে নোজ প্লাস দিয়ে লাগিয়ে নেন এবং ক্লিপগুলোকে শক্ত করে বসিয়ে দেন, আশা করা যায় আর প্রবলেম হবে না। তো এখন আমি মোটামুটি এটাকে চেক করে নিয়েছি। এখন আমি এটার ফিটিংস করে আবার অন করে অবশ্যই দেখব যে সব কিছু এটার ঠিক আছে কি না। তো এটা হচ্ছে একটা সিঙ্গারের মেশিন। মেশিনটা খুব ভালো, এমনি সার্ভিসের দিক থেকে খুবই ভালো। কারণ এটা অনেক পুরাতন মেশিন, তারপরও এটা অনেকটাই ভালো সার্ভিস দিচ্ছে। এত পুরাতন মেশিন এখন বর্তমান খুবই দেখা যায়, এই প্রবলেমের কারণে অনেকেই এই মেশিনগুলোকে চেঞ্জ করে ফেলছে। তো এইগুলো আসলে অতটা না, এগুলো কিছু কিছু জিনিস অনেক লং টাইম চলার পরে দেখা যায় কিছু জিনিস স্বাভাবিক আপনার দুর্বল হয়েই থাকে। তো ওই ক্ষেত্রে এগুলো আসলে মেশিন দেখে আপনারা যদি কাজ করেন, অবশ্যই এটা অনেক দিন ভালো সার্ভিস দিবে। মেশিন ইলেকট্রনিক্স পণ্য যে কোনো পণ্যই প্রবলেম ছোটোখাটো হতেই পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি খেয়াল করে কাজ করেন তো এইগুলো সলভ করা যাবে, আশা করা যায়। তো এখন আমি সব কিছুকে ফিটিংস করে নিয়েছি এবং মেশিনটাকে পাওয়ার অন করে চালু করে দিয়েছি, আশা করা যায় চলবে। তো এখন মেশিনটা চলছে, আশা করা যায় চলবে। তো এইভাবে করে আপনারা চাইলে সহজেই কাজ করে নিতে পারেন। দেখা যায় এখন মেশিনটা মোটামুটি আপনার 38-এ এসে চলছে। আসসালামু আলাইকুম।